কুরবানির ঈদ এলেই আমাদের মনে একটি প্রশ্ন উকি দেয়, আমার ওপর কি কুরবানি ফরজ? সামর্থ্য থাকার পরও যদি আমি কুরবানি না দিই তবে কি আমার গুনাহ হবে? নবীজি কেন এমন ব্যক্তিদের ঈদগাহের কাছে আসতেও নিষেধ করেছেন? আসুন আজ কোরআন ও হাদিসের আলোকে কুরবানির আবশ্যকতা এবং সামর্থ্য থাকার পরও কুরবানি না করার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। কুরবানি শুধু একটি পশু জবাইয়ের নাম নয়, এটি হল ত্যাগের এক বিশাল মহড়া, যা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের সেই ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতি বহন করে। আল্লাহ তাআলার নির্দেশে যখন ইব্রাহিম আলাইহিসসালাম নিজ হাতে তার প্রাণপ্রিয় সন্তানকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন, তখন আল্লাহ তাআলা তার সেই ইখলাস বা একনিষ্ঠতা দেখে খুশি হয়ে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা